তোমাদের সকলকে স্বাগত জানাই অনুশ্রীর দিনপঞ্জিকায়। আজ আমরা কোথায় চলে এসেছি জানো? আজ কিন্তু আমরা চলে এসেছি কাকিনাড়ার কাটারাঙ্গা সুভাষপল্লীতে। এই দেখো কালী মন্দিরে মায়ের মুখখানে দেখো কি সুন্দর আর কি পবিত্রভাবে যে পুজো হচ্ছে, তোমাদের কি করে বলবো, এত পজিটিভ এনার্জি লাগছে। আমি কিন্তু ঠাকুমার কাছে, মানে আমাদের উড়িষ্যা থেকে ঠাকুমা এসছে, তোমাদেরকে পরবর্তীতে দেখাবো। উড়িষ্যা থেকে ঠাকুমা দাদু এসছে, ওর মানসিকের পুজো আছে আমার বাচ্চাটার, মানে আমার না, মানে আমার দেওরের, ছোট্ট দেওর একদম আমার। তোমরা তো সকলেই জানো যে আমি ভীষণ লাকি যে আমি এই যে আমার দেওর, ছোট্ট দেওর, আমি ভীষণ লাকি যে আমার দেওর ননদের ছড়াছড়ি। তোমার ওইটুকু ছোট সানুদাদা করছে, দেখো তোমরা, ভীষণ 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 মিষ্টি। যাই হোক, ঠাকুমার দাদার বাড়ির এটা পাড়া, এই পাড়ার পুজো হচ্ছে। এই হলো দাদু, একটু বসে গল্প করছে ফোনে, আর ওই যে ঠাকুমা। আর ওকে তো দেখলে আমরা আজকে এখানে চলে এসেছি। প্রতি বছর শ্যামনগরে যাই, তো এবছর আর শ্যামনগরে যাইনি, এবছর দাদুর বাড়িতে, মানে দাদুর ঠাকুমার দাদার বাড়িতে এসেছি। তো তোমরা সকলে দেখে অবশ্যই কমেন্টে জানি আমাদের এখানকার পুজো কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, দারুণ লাগছে। কি ভিতর কিরকম লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। ঠিক আছে, চলো তাহলে। দেখো এই যে সানু দাদা, ও জল খেয়ে আইতাছে, ও সানু দাদার ভীষণ ভক্ত। আর এই যে আমার ঠাকুমা, এই যে ঠাকুমা 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 কিন্তু আমার বিয়েতে প্রচন্ড নেচেছে। তোমরা সবাই প্রার্থনা করো, সবাই প্রার্থনা করো। আমার ঠাকুমার শরীরটা খুবই খারাপ, প্রার্থনা করো যাতে আমার ঠাকুমাকে নিয়ে আমি আবার নাচতে পারি। খুব আদরের ঠাকুমা। সারা বিয়ের দিন উঠে এসছে। আচ্ছা বলে দাও তো, বিয়ের দিনকে আমি কি করছিলাম একটু বলে দাও। বলো যে ওই তোমাকে কিভাবে জড়িয়ে ধরেছিলাম বলো। আমাকে ঠাকুমা বলে জড়িয়ে ধরেছে, মানে বিয়ের বেদি থেকে উঠে? হ্যাঁ। আমি আসলে ঠাকুমা, আমি বলছি তুমি আমাকে চেনো বলে, এদিকে তাকাও। কি তোমার নাচের থেকে সব শুনেছো, মন্দির হয়ে সব শুনেছো। আমি বিয়ের বেদি থেকে উঠে ঠাকুমাকে জড়িয়ে ধরেছিলাম। যাই হোক, আমার কাঁটাটা পড়ে গেল। তো বিয়ের বেদি থেকে উঠে ঠাকুমাকে জড়িয়ে ধরেছিলাম, সেই ঠাকুমা সেই কথাটা সবসময় বলে। যাই হোক, চলো আমরা এখন একটু আনন্দের মধ্যে থাকি। তোমরাও পুজো দেখো, জানিও কেমন লাগছে আমাদের এখানকার পুজো। আমার তো দারুণ লাগছে, ভীষণ পজিটিভ ভাইবস পাচ্ছি। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ করে রয়েছে আকাশে। আমি দেখাতে পারছি না কি বলতে পারবো না, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিটা হয়নি। ঠাকুরের কৃপায় পুজোটা ভালোই হয়ে যাক, তারপরে যাতে বৃষ্টি হয়। এখানে সবাই গল্প করছে, এত সমাগম, দেখো কি ভালো লাগছে। ব্যাস চলে এসেছি, দারুণ লাগছে, দারুণ। আজকের ব্লগিংটা কিন্তু ভীষণই স্পেশাল হতে চলেছে। তোমরাও চলো আমার সাথে, ভীষণ আনন্দ করবো একসাথে সকলে মিলে। পুজোর পাশাপাশি গল্প, আড্ডা, আনন্দ, খেলা সব কিছু চলছে। বাচ্চাদেরও বড়দেরও খুব ভালো লাগছে এসে। কি সুন্দর দেখো মন্দিরটা। ওই দেখো ছোটটা ওখানে টক 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 করছে, অভিসাথে বসেও সানু দাদা করে একেবারে পাগল। এখন অঞ্জলি দেওয়ার পালা চলছে। আমি তো অঞ্জলি দিতে পারবো না, কারণ উপোস করিনি। তোমরা তো সকলেই দেখলে যে উড়িষ্যা থেকে এসেছেন আমাদের ঠাকুমা, দাদু, পিসি এবং আমার ছোট্ট মিষ্টি আদরের দেওর। জানো তো, আমার এই ছোট্ট দেওরের মানসিকের পুজো ছিল, সেজন্য আমি আর অভি চলে এসেছি মায়ের মন্দিরে। চারিদিকের পরিবেশটা যে কি স্নিগ্ধ ছিল, ভাষায় প্রকাশ করা যায় না। জানো তো, আমার মনটা একদিকে ভীষণ খারাপ ছিল যে উপোস করতে পারিনি অসুস্থ থাকার কারণে, আবার অন্যদিকে মন্দিরে এসে এত ভালো লাগছে যে কি বলবো। পূজা অর্চনার মধ্যে থাকলে মনটা কত পবিত্র লাগে না কি, তাই তো? তুই কোথায় যাবি? তখনও মায়ের পুজো পুরোপুরি শুরু হয়নি, মায়ের পুজোর জোগাড় চলছিল। জানো তো, এই ফার্স্ট টাইম আমি এই মন্দিরে কিন্তু এলাম। ওই দেখো পুচকেটাকে ওদিকে, ও এখন মন্দিরের ঘন্টা বাজাবে। সবাইকে দেখে ওরও শখ জেগেছে ঘন্টা বাজাতে। এত সুন্দর মন্দিরটা যে বাড়ির এত কাছে সেটা আমার আগে জানা ছিল না। শ্বশুর বাড়ি থেকে মন্দিরে আসতে মোটামুটি গাড়িতে 10 মিনিট মতন লাগে। এই বাচ্চা, বাদরামি করছিস কেন? তোর নাম বল। থাকিস কোথায়? তোর বাবার নাম কি? কোন স্কুলে পড়িস? কোন ক্লাসে পড়িস? তুই আমাদের বাড়িতে যাবি? কে কে আছে আমাদের বাড়িতে? খুঁজবে না? আচ্ছা।
নাম 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 পড়ে যাবি। আমার হাতে কি হয়েছে? কি হয়েছে? বাবা কাইটা গেছে। এখানে কইরা গেছি কবে ওই কানকে। কবে গেছিস কইরা? কবে কইরা গেছিস? কানকে হুম, দেখতে পেয়েছি। আমি লাগিয়ে দিচ্ছি। এটা উল্টো তো, সোজা করে লাগা। ওর এটাই ঠিক আছে। এটা ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে ঠিক আছে। মা, এটা এটা সোজা করে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই দিকটা মাথা দাও, এটা পরিয়ে দাও ভি। আমি আমি লাগিয়ে দিচ্ছি। এটা কি তোমার? হ্যাঁ। দেখে রাখবে? দেখি তুমি দেখে তুই উল্টো পড়ছিস তো। ওর এটাই ঠিক আছে। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটাই ঠিক আছে তোর। এটাই ঠিক আছে। হ্যাঁ, গুড। ওরও পছন্দ হয়েছে, ওরও পছন্দ হয়েছে। ওকে একবার দিয়ে দেবা, পরিয়ে দাও একবার। ভাইয়েরও ইচ্ছা করে না, বলো ভাইকে দাও একবার, পরিয়ে দাও আস্তে করে, যাতে না লাগে মা। বাহ, উল্টো পড়ছে শুধু। কি বৌদির দেওর হয়েছে, বোকা দেওর হয়েছে বৌদির একটা। হ্যাঁ সোজা মা। হ্যাঁ আস্তে, দেখবি দেখবি। ও সরি, লকি দাদা তো পেছনে, পেছনে লকি দাদা না? লকি দাদা, ওই দেখ ওই দেখ লকি দাদা। কোথায় কেটেছে মা তোর? কি বাবা, এখনো ব্যথা আছে? কোথায় লেগেছে আবার? এই বাবা, খুব ব্যথা করছে? খুব ব্যথা করছে না তো? আহারে, ব্যথা তো, তাহলে কি করে দৌড়াবি? কোথায় কোথায় যাচ্ছ? কিছু বলছেন? আমি আমি একটু নিই আপনাকে।
এই দেখো মিষ্টি ঠাকুমাটার সাথেও কিন্তু আমার এখানে পরিচয় হয়ে গেছে। আমি তো যেখানে যাই সেখানেই সবার সাথে আলাপ হয়ে যায়। আমি থাকি জগদ্দল। হ্যাঁ হ্যাঁ, আমি ঠাকুমার নাত বউ হই। হ্যাঁ, আর ওই যে নাতি, ওই যে নাতি আর আমি নাত বউ হই। হ্যাঁ হ্যাঁ, এখানকারই মেয়ে। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। বসো, নাও। তুমি কিসে পড়ো বলো? তুমি এত লম্বা দেখে তো মনে হচ্ছে যে মানে 5, 6, 7, 8 বা কিছু তো একটা 8 আরো লম্বা। তুমি দাঁড়াও দেখি তোমার হাইটটা। বাবা কত লম্বা দেখো, পড়ে পড়ে। তোমার নামটা বলে দাও। তানিশা বোস। ওকে। এই যে আর একজন আমার এই যে পেছনে দেওর জ্বালাচ্ছে আমাকে, জ্বালাচ্ছে। দেখো অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। এই দেখো বাবাকে, বাবা এদিকে, মায়ের পাশে বাবা না থাকলে তো হবে না। যারা যারা পুজো দিচ্ছেন অথবা উপোস করেছেন, মাকে তারা ফল মিষ্টি প্রসাদে নিবেদন করেছেন। মন্দিরটা কতটা জায়গা জুড়ে, বেশ ভালো লাগছে কি, তাই না? হচ্ছে না, হচ্ছে না। আমি ধরিয়ে দিই, আমি ধরিয়ে দিই। ধর আমাকে, ধর মা, ধর। এখানে এসে কত নতুন মানুষের সাথে আলাপ পরিচয় হলো। আর সব থেকে মজার কথা হলো, এক ঝাঁক ফুচকে খুদের সাথে জমে উঠলো আমার এক মিষ্টি মুহূর্ত। আমি এখন ওদের সাথে বসে ইকির মিকির চামচিকির খেলছিলাম। তোমরা তো প্রায় সকলেই জানো যে বাচ্চারা আমার কাছে কতটা প্রিয়। যেখানেই বাচ্চারা থাকে সেখানেই ওদের সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। ওরা দেখেই আমাকে বলছে তোমাকে খুব চেনা চেনা লাগছে। ওরা নাকি আমাকে ফোনে দেখেছে। এটাই ফার্স্ট টাইম আমার কাছে যে আমাকে কেউ বললো। এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমার কাছে, জানো তো? আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে এসেও আমার বন্ধু হয়ে গেছে, ছোট বড় সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মা কি সুন্দর পাখি। আয় 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 পাখি, বক 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 বক। ও কি হয়? বান্ধবী? ওর নাম কি? তোমার নাম বলে দাও। এই দেখো ওরা দুই ভাই বোন, আর ও তো আমার, ও দুই ও বোন। আমি ওকে ছেলে ভেবেছি, মেয়ে। আচ্ছা এই দেখো আরও একটা বান্ধবীর সাথে আমার পরিচয়, মানে ছোটো ছোটো সব ননদ আমার। আর এই যে বৌদি, আমার দেওর আমার জন্য কিন্ডার জয়, ওই যে কিন্ডার জয় এনেছে কিন্তু ফ্রিজে রাখা আছে। পুজো হয়ে গেল মা। আচ্ছা তোমার নাম বলে দাও, কোন স্কুলে পড়ো? আচ্ছা তাহলে আরো সবাই রয়েছে। যা বৌদির কাছে।
ঠাকুর মশাই অনেকক্ষণ ধরে ভীষণ নিষ্ঠা সহকারে আর ভক্তি ভরে মায়ের পূজা সম্পন্ন করলেন। ফলহারিণী অমাবস্যার এই পুণ্য সন্ধ্যায় আয়োজন করা হয়েছে মায়ের বিশেষ পুজোর পাশাপাশি আজ মন্দিরে চলছে এক বিশেষ আয়োজন। পরম নিষ্ঠায় প্রস্তুত করা হয়েছে ভোগ প্রসাদ মালসার। মায়ের ভোগ প্রস্তুত করা থেকে শুরু করে প্রতিটি প্রসাদের পার্সেল পরম নিষ্ঠার সাথে ভক্তদের জন্য তৈরি করেছেন মন্দির কমিটির সকল শ্রদ্ধেয় সদস্যরা। তাদের এই নিঃস্বার্থ সেবা ও দায়িত্ববোধ সত্যি কিন্তু প্রশংসনীয়। প্রতিটি পার্সেল যেন শুধু প্রসাদ নয়, মায়ের আশীর্বাদ হয়ে পৌঁছে যাচ্ছে প্রতিটি ভক্তের ঘরে। সত্যি মায়ের প্রসাদ কিন্তু অমৃত সমান ছিল। মায়ের আশীর্বাদ যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। আজকের এই বিশেষ সন্ধিক্ষণে দেবী আরাধনার অন্যতম প্রধান অঙ্গ হলো যজ্ঞ এবং যজ্ঞ কুণ্ডলী। সনাতন ধর্মে যজ্ঞকুণ্ডের অগ্নিকে স্বয়ং ঈশ্বরের মুখ বা পবিত্র মাধ্যম বলে মনে করা হয়। আমাকে দেবে দেবে আমাকে একটা আমাকে লিখতে গেছে। জানো তো, এই বিশেষ রাতে যজ্ঞকুণ্ডে যে আগুন প্রজ্বলিত হয় তা কিন্তু কেবল কাঠ ঘিয়ে দহন নয়, তা হলো আধ্যাত্মিক শক্তির জাগরণ। শাস্ত্র মতে ফলহারিণী অমাবস্যা নিশুতি রাতে যজ্ঞকুণ্ডের অগ্নিশিখা আমাদের জীবনের সমস্ত অশুভ শক্তি, কর্মফল এবং নেতিবাচকতাকে বশীভূত করে দেয়। মায়ের যজ্ঞকুণ্ডলী থেকে যে পবিত্র ধোঁয়া ও পজিটিভ ভাইবস তৈরি হয় তা চারপাশের পরিবেশকে শুদ্ধ করে এবং আমাদের অন্তরের ভক্তিকে সরাসরি মহাশক্তির চরণে পৌঁছে দেয়। এই পুণ্য লগ্নে মায়ের কাছে প্রার্থনা করি যজ্ঞাগ্নির মতো আমাদের সবার জীবনও যাতে পবিত্র ও দীপ্তিময় হয়ে ওঠে। জয় মা ভবতারিণী। মায়ের আশীর্বাদ যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। মা তারা সকলের মঙ্গল করুন, এই প্রার্থনায় করি। আজকের এই ফলহারিণী অমাবস্যার ব্লগিংটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই অনুশ্রী দে আমার পেজটি লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। তবে আজ এ পর্যন্তই থাক, খুব শিগগিরই দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। টাটা।